মেদিনীপুর শহরের বিটি কলেজে ভোট দিলেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক জায়গায় বিজেপি নেতা কর্মীদের পুলিশ আটকে রাখছে বলে অভিযোগ করেন তিনি। তবে 100% বুথেই বিজেপি তাদের পোলিং এজেন্ট বসাতে পেরেছে বলেও দাবি করেন তিনি। দুপুরের পর একাধিক জায়গায় বহিরাগতদের মাঠে নামানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। কেউ ঠেলাঠেলি করবে না। বাইরে বেরোতে দেন, আরে ওকে এটা বলেছো ঘুরে আসতে দেন। क्या है মেদিনীপুরের বিনোদকে তুলেছে বরতলা থেকে, বিনোদ হাতি। কি ঘটনা কি হয়েছে? কাল সারা হিন্দিতে কাল সারা রাত থেকে সন্ধ্যা থেকেই পুলিশি সন্ত্রাস নেমে এসেছে বিজেপি কর্মীদের উপর। সমস্ত জায়গায় বিজেপি কর্মীদের বেছে বেছে ধরা হচ্ছে, তাদেরকে কেস দেওয়া হচ্ছে, বিনা কারণে এনে থানায় ডিটেন করা হচ্ছে। আমরা শালবনী থানা, পিড়াকাটা পিপি এবং গুড়গুড়িপাল, কোতালি সমস্ত জায়গায় প্রায় 20-25 জনকে ডিটেন করা হয়েছিল। এখনো পর্যন্ত 4-5 জন ডিটেন অবস্থায় আছে। গভীর রাতে তাদেরকে ছাড়া হয়েছে যাতে তারা দিনের বেলায় কোনো কাজ না করতে পারে। তাদেরকে সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস তৈরি করা হয়েছে টোটাল মেদিনীপুর বিধানসভা এলাকা বিজেপি কর্মীদের উপর। এর তীব্র বিরোধিতা করছি আমরা, তীব্র ধিক্কার। লজ্জা পাওয়া উচিত এই দলদাস চটিদাস পুলিশের। গতকাল ছিল আমাদের রাজ্য নেতা ধীমান দা এবং তার সঙ্গে আমাদের বাবুয়া সহ একাধিক নেতাকে সেখান থেকে যারা ভোটটা মোটামুটি পরিচালনা করতে পারবে তাদেরকেই বেছে বেছে অ্যারেস্ট করা হয়েছে, ডিটেন করা হয়েছে। 100% বুথে আমাদের পোলিং এজেন্ট বসে গেছে এখনো পর্যন্ত। কোথাও পোলিং এজেন্টকে বার করে দেওয়ার কোনো ঘটনা? 7 পার্টি 3টে বুথে করেছিল, আমরা 1 ঘন্টা সংঘর্ষ করে সেখানে বসাতে পেরেছি। এখন বাকি সব জায়গায় আমাদের পোলিং এজেন্ট বসে গেছে। এখনো পর্যন্ত ভোট শান্তিপূর্ণ? এখনো পর্যন্ত যা শুরু হয়েছে 10-12টা জায়গায় ইভিএম খারাপ ছিল, 1 ঘন্টা পর সেই ইভিএম আপাতত চালু হয়েছে। গাফিলতি আছে প্রশাসনের, ভোটটাকে স্লো করার জন্য তারা চেষ্টা করছে। এবং আমাদের কাছে খবর আছে দুপুরের দিকে তাদের রিগিং বাহিনী বিভিন্ন কেশপুর, মন্ডলকুপি এসব জায়গা থেকে এসেছে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে পুলিশের সাহায্যে। তারা নামবে, সেটা আমরা প্রতিরোধ করবো। তারা গতকাল বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছেন এসপি অফিস ঘেরাও। হুঁশিয়ারি না, এটা তো বাস্তব। যেভাবে পুলিশি সন্ত্রাসকাল বিজেপি কর্মীদের উপর নেমে এসেছে, এলপি এটা এখানে বলে ইনি এখানকার নয় বলে, যদি এখানকার ভোটার হতেন তাহলে কাল তিনি দেখিয়ে দিতেন যে কি হতে পারে। উনি আজকে আসবেন সন্ধ্যা 6টায় এবং আমরা এসপি অফিস ঘেরাও করবো। এসপির নেতৃত্বেই ভোট হচ্ছে না এখানে।